অনেক বক বক করে ফেললাম, মাফ করে দিবে কেউ কষ্ট পাইলে। মাঝে মাঝে বক বক করতে ইচ্ছে করে, মাঝে মাঝে বক বক করতে ইচ্ছে করে, এই জন্য বক বক করে ফেললাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এখন লাগে একটু শান্তিতে থাকতে চাওয়া, এখন প্রয়োজন একটু মন যা চায় তা করতে চাওয়া। একা না, আমার বউকে সাথে নিয়ে, আমার পরিবারের সদস্য, আমার সন্তান, আমার নাতনি, তাদেরকে নিয়ে, আমার সন্তানদের সহকে নিয়ে। এছাড়া অন্য কিছু লাগার বা পাওয়ার বা চাওয়ার অন্য কিছু নাই। ডেল কার্নেগির বইয়ে একটা সুন্দর লেখা ছিল। ডেল কার্নেগির বইটা সবসময় জীবন গঠনমূলক। জীবনে কি পেলেন তার হিসাব করুন, কি পেলেন না সেটার হিসাব দরকার নাই। আজকে ডেল কার্নেগির একটা বই ডাউনলোড করতে গিয়ে এই উক্তিটা পেয়ে গেলাম সামনে আবার। এটা 40 বছর আগে একবার দেখছিলাম, আবার আজকে পেয়ে গেলাম। জীবনে পাওয়ার হিসাব করুন, তাহলে আর না পাওয়ার দুঃখ থাকবে না। পাওয়ার হিসাব আমরা কয়জনে করি? পাওয়ার হিসাব আমরা খুব কম মানুষে করি। আসসালামু আলাইকুম। আজকে 3-4 দিন পরে আবহাওয়াটা একটু ভালো, তবে বাতাস বেশ, আওয়াজ শোনা যাচ্ছে হয়তো বাতাসের, বেশ বাতাস। গাছের পাতাগুলি খুব জোরে জোরে নড়তেছে, ডালপালা সহ, এবং গাছও সব সবুজ হয়ে গেছে, যার কারণে প্রকৃতির সৌন্দর্য ফিরে আসছে। মাঝখানে 3 দিন গেল আবার 0 থেকে 5-6 নেমে আসছিল তাপমাত্রা। বাংলাদেশে মাঝে মাঝে কথা হয় 2-1 জন বন্ধুর সাথে, আত্মীয়র সাথে। বন্ধু অবশ্য নাই খুব একটা, 2-3 জন বন্ধু আছে। মাঝে মাঝে কিছু আত্মীয় স্বজনের সাথে, আবার মাঝে মাঝে কিছু সমাজের লোকজনের সাথেও। বেশিরভাগই শুধু হতাশার কথা বলে, অপ্রাপ্তির কথা বলে। আমি কারোর নাম মেনশন করছি না, কাজেই বন্ধু বা যারা আছো, পরিচিত জন যারা আছেন, কারো ব্যক্তিগত পর্যায়ে এই কথাগুলিকে নেবেন না। আপনারা সবাই তো ভালো আছেন, প্রায় সবাই রাজধানীতে বসবাস করেন, একটি দেশের শহরে। সবাই গাড়ি বাড়ি সব কিছু আছে, তারপরে শুধু অপ্রাপ্তির সুর কেন মুখে? শুধু নাই 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 নাই, আরও লাগে, আরও চাই, আরও পাই, আরও কেন পাইলাম না। আরে ভাই, কত পাবেন? কত লাগে একটা মানুষের এক জন্মে? লাগারও তো পরিসমাপ্তি আছে। তো হাসি নিজে নিজে, আবার নিজে কি বলি, তোমারও কি লাগে নাকি মিয়া? তবে আমি নিজেকে নিজে বলি যে না, আমি মোটামুটি ব্যারিকেড টানছি। এখন লাগে একটু শান্তিতে থাকতে চাওয়া, এখন প্রয়োজন একটু মন যা চায় তা করতে চাওয়া। একা না, আমার বউকে সাথে নিয়ে, আমার পরিবারের সদস্য, আমার সন্তান, আমার নাতনি, তাদেরকে নিয়ে, আমার সন্তানদের সহকে নিয়ে। এছাড়া অন্য কিছু লাগার বা পাওয়ার বা চাওয়ার অন্য কিছু নাই। আগে বই পড়তাম অনেক, এখনও আছে। বই পড়ার অভ্যাসটা এখনও রয়ে গেছে অনেকটা, তবে এখন আর বই কিনতে হয় না। বইগুলি ইন্টারনেটের কল্যাণে আইপ্যাডে নামিয়ে পড়তে পারি বা ফোনেই পড়তে পারি। একসময় ডেল কার্নেগির বইয়ে একটা খুব সুন্দর উক্তি ছিল। ডেল কার্নেগির অনেক বই পড়তাম, আমার বন্ধুরাও বলতো আমাকে, হ্যাঁ তুই তো খালি বইয়ের পোকা ছিলি। সেদিন 30 বছর পর এক স্কুল ফ্রেন্ডের সাথে কথা হইল, নাম রায়হান, বললো তুই তো খালি বই পড়তি, মাসুদ রানা, দস্যু বনুর, ডেল কার্নেগির বই, কত ওষুধ বই পড়তি, বই ছাড়া তো কিছু বুঝতি না।
এখন অভ্যাসটা আছে, তবে এখন আর বই কিনতে হয় না, ডাউনলোড করে পড়া যায়। ডেল কার্নেগির বইয়ে একটা সুন্দর লেখা ছিল। ডেল কার্নেগির বইটা সবসময় জীবন গঠনমূলক। জীবনে কি পেলেন তার হিসাব করুন, কি পেলেন না সেটার হিসাব দরকার নাই। আজকে ডেল কার্নেগির একটা বই ডাউনলোড করতে গিয়ে এই উক্তিটা পেয়ে গেলাম সামনে আবার। এটা 40 বছর আগে একবার দেখছিলাম, আবার আজকে পেয়ে গেলাম। জীবনে পাওয়ার হিসাব করুন, তাহলে আর না পাওয়ার দুঃখ থাকবে না। পাওয়ার হিসাব আমরা কয়জনে করি? পাওয়ার হিসাব আমরা খুব কম মানুষে করি। কত প্রাপ্তি দরকার, কত প্রাপ্তি দরকার, কত কিছু দরকার। দরকার মনে করলে তো আর শেষ নাই পাওয়ার। শুধু পেতে থাকতেই হবে, পেতে থাকতেই হবে। হ্যাঁ, অনেকে বলবেন তোমার তো আছে ভাই। হ্যাঁ আছে, স্থিতিশীল হন, আপনাদেরও থাকবে ভাগ্যে থাকলে, আর সঠিক পথে পরিশ্রম করলে। বসে বসে আসবে না, হা হু হাই হুতাশ, আমার নাই কেন, আমার নাই কেন, কি পাইলাম, আসবে না। সুন্দর বিকেল, অনেক বক বক করে ফেললাম, মাফ করে দিবে কেউ কষ্ট পাইলে। মাঝে মাঝে বক বক করতে ইচ্ছে করে, মাঝে মাঝে বক বক করতে ইচ্ছে করে, যে বক বক করে ফেললাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।